আপনার কি মনে হয় স্ক্রিনে শো হওয়া 3টা থাম্বনেল থেকে কোন থাম্বনেলটা সবচাইতে বেশি আকর্ষণীয় আর কোন থাম্বনেলটা সবচাইতে বেশি ভিউ আনতে পারবে একটা ভিডিওতে? হ্যাঁ, আমিও ভেবেছিলাম এই থাম্বনেলটা সবচাইতে বেশি কাজ করবে, কিন্তু ফলাফল হলো ভিন্ন। কয়েকদিন আগে আমার আপলোড করা এক ভিডিওতে এই 3টা থাম্বনেল দিয়েই টেস্ট করেছি কোন থাম্বনেলটা সবচাইতে বেশি ইফেক্টিভ। নিচের থাম্বনেলটা দেখে হেবিজিবি মনে হলেও এই থাম্বনেলটা সবচাইতে বেশি কাজ করেছে। এই থাম্বনেলের মধ্যে শতকরা 60% দর্শক ক্লিক করেছে এবং সেইটাতেই ওয়াচ টাইম দিয়েছে। আসসালামু আলাইকুম, সিফাত জামিল বলছিলাম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। এটা নতুন করে বলার কিছু নাই যে একটা ভালো ভিডিওর জন্য তার থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ। আপনি অনেক কষ্ট করে একটা থাম্বনেল বানানোর পর সেই থাম্বনেলটা দেখে নিজে মনে করলেন যে থাম্বনেলটা অনেক বেশি আকর্ষণীয়, এই থাম্বনেলটা অনেক বেশি ভিউ আনতে পারবে, কিন্তু সেই থাম্বনেল সেট করার পর গিয়ে দেখলেন আপনার ভিডিওর সিটিআর একদমই কম। তো এই সমস্যা সমাধানের জন্য সবচাইতে বেশি এফেক্টিভ যে কাজ সেটা হচ্ছে ইউটিউবের এবি টেস্টিং করা। এবি টেস্টিং এমন এক ফিচার যেখানে আপনি 3টি থাম্বনেল এবং 3টা টাইটেল দিয়ে টেস্ট করতে পারবেন আপনার কোন থাম্বনেল এবং কোন টাইটেলটা সবচাইতে বেশি এফেক্টিভ। তো এবি টেস্টিং করার জন্য আপনার 3টা থাম্বনেল এবং 3টা টাইটেল প্রয়োজন হবে। তো আপনি যদি না জানেন কিভাবে এআই দিয়ে খুবই সহজে একটা থাম্বনেল বানাতে হয়, তাহলে আমার এই ভিডিওটা আপনি দেখতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আর এআই দিয়ে থাম্বনেল বানানোর জন্য আপনার সবচাইতে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তাকে ভালোভাবে প্রম্পট দেওয়া। আপনি তাকে যত ভালোভাবে নির্দেশনা দিতে পারবেন সে আপনাকে আউটপুটটাও ঠিক ততটাই ভালো দিতে পারবে। আপনি যদি জানতে চান কিভাবে সঠিকভাবে প্রম্পট লিখবেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন প্রম্পট। তো এবি টেস্টিং করার জন্য সরাসরি চলে যান ক্রোম ব্রাউজারে, সেখানে গিয়ে টাইপ করুন studio.youtube.com এবং এন্টার করুন। তারপর নিচের দিকে কন্টিনিউ উইথ স্টুডিওতে ক্লিক করতে হবে। তো আমরা প্রথমে দেখব কিভাবে ভিডিও আপলোড করার সময়ই এবি টেস্টিং করতে হয়। তার জন্য আমরা ভিডিও যেভাবে আপলোড করতে হয় সেভাবে আপলোড করছি। দুই জায়গায় দেখুন এবি টেস্টিং লেখা আছে, তো আপনি যে কোনো এক জায়গায় ট্যাপ করুন। এখানে 3 নাম্বার অপশন টাইটেল এন্ড থাম্বনেল, এইটাতে ক্লিক করুন। অথবা আপনি শুধু টাইটেল এবং শুধু থাম্বনেল দিয়েও টেস্টটা করতে পারেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনার গ্যালারি শো হয়ে যাবে। তো এখান থেকে আপনি প্রথমে যে থাম্বনেলটা আপলোড করতে চাচ্ছেন সেই থাম্বনেলের উপরে ক্লিক করবেন। থাম্বনেলে ক্লিক করলে অটোমেটিক থাম্বনেল আপলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আমরা সর্বপ্রথম 3টা থাম্বনেলই আপলোড করে নেই। টাইটেল লেখার জন্য পাশের বক্সে ক্লিক করুন আর সেখানে এমন টাইটেল দিন যেটা দেখতে আকর্ষণীয় এবং যে টাইটেল দর্শকের মনে আসলে প্রশ্ন জাগায়, এরকম একটা টাইটেল দিবেন যাতে সেই টাইটেল আপনার ভিডিও দেখতে বাধ্য করে। টাইটেল লেখা কমপ্লিট হয়ে গেলে নিচের দিকে সেট টেস্টে ক্লিক করুন। এবার বাকি সবকিছু ঠিকঠাক করে আপনার ভিডিও পাবলিশ করে দিতে পারেন। এই টেস্টের রেজাল্ট দেখতে পারবেন 14 দিন পরে। আর আগে আপলোড করা যে কোনো ভিডিওতে এবি টেস্টিং করার জন্য হোম পেজ থেকে কন্টেন্ট অপশনে চলে যান। সেখান থেকে আপনার ভিডিওর টাইটেলের উপরে ক্লিক করুন। উপর দিকে দেখুন এবি টেস্টিং লেখা আছে, তো এখানে ক্লিক করলে আগের মতো প্রসেসে সবকিছু করতে পারবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তো দেওয়াই যায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।